আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অটোক্যাড সফটওয়্যার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। অটোক্যাড সফটওয়্যার দ্বারা মূলত ড্রয়িং ডিজাইনের পাশাপাশি এরিয়া ক্যালকুলেশন, ভলিউম ক্যালকুলেশন সহ আরো অন্যান্য কাজ করা হয়ে থাকে। অটোক্যাড সফটওয়্যারটি অন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে মূলত আপনাকে নিউ অপশনে ক্লিক করে ড্রয়িং এরিয়াতে প্রবেশ করতে হবে। তাছাড়াও আপনার যদি কোনো ফাইল সেভ করা থাকে এই ওপেন অপশনে গিয়ে তা অন করতে পারেন। আমি মূলত নিউ অপশনে গিয়ে নতুন একটি ইন্টারফেস নেব। নিউ অপশন থেকে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন। এটা মূলত অটোক্যাডের ইউজার ইন্টারফেস। এটা এই মুহূর্তে ড্রয়িং বা ডিজাইনের জন্য উপযোগী না। ড্রয়িং বা ডিজাইন করতে হলে প্রথমে আমাকে সেট আপ করে নিতে হবে। এটা যেহেতু একটা ইন্ট্রোডাকশন পর্ব, সেহেতু আমরা অটোক্যাডের টুলবার এবং কমান্ডগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। অটোক্যাড শিখতে হলে প্রথমেই আপনাকে টুলবার সম্পর্কে জানতে হবে। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। প্রথমেই ভিউপোর্ট কন্ট্রোল। ভিউপোর্ট কন্ট্রোল, আপনি মূলত কয়টা ভিউ নিয়ে কাজ করতে চান? আপনি যদি 2 বা ততোধিক ভিউ নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে ভিউপোর্ট কন্ট্রোলে গিয়ে 2 বা ততোধিক ভিউ নিয়ে আসতে হবে। ভিউপোর্ট কন্ট্রোল মূলত এই যে বাম দিকে উপরে টপ 2D ওয়্যারফ্রেমের বাম পাশে মাইনাস চিহ্নটা ভিউপোর্ট কন্ট্রোল। এখানে ক্লিক করে ভিউপোর্ট কনফিগারেশন লিস্টে গিয়ে আপনার মন মতন ভিউ নিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য 3 লেফট এই ভিউটা নিলাম। দেখেন এখানে 3টা ভিউ চলে আসছে। আপনি চাইলে এখানে আলাদা আলাদা ভাবে 3টা ভিউ কাজ করতে পারবেন। ড্রয়িং বা ডিজাইন করার জন্য মূলত 3টা ভিউয়ের প্রয়োজন হয় না, তাই আমরা সবসময় একটা ভিউ রাখবো। একটা ভিউ রাখার জন্য আবার পুনরায় ভিউপোর্ট কন্ট্রোল থেকে ভিউপোর্ট কনফিগারেশন লিস্টে গিয়ে সিঙ্গেল অপশন ক্লিক করে দিব, তাহলে আমাদের একটা ভিউ চলে আসবে। এই টোটাল এরিয়া হলো ইউজার ইন্টারফেস, আর এই ব্ল্যাক যে এরিয়াটা দেখছেন এটা মূলত ড্রয়িং এরিয়া। এরপরে বাম দিকে কর্নার যে এ বাটনটা দেখছেন এটা মূলত অ্যাপ্লিকেশন বাটন। এখানে ক্লিক করে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ইম্পোর্ট, এক্সপোর্ট এগুলো মূলত অন্যান্য সফটওয়্যারের ন্যায় কমন অপশন এখানে দেওয়া আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে উপরে ডান দিকের যে অপশনগুলো দেখছেন এটা মূলত কুইক অ্যাক্সেস টুলবার। এখানে যে অপশনগুলো দেখছেন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এখানে মূলত যে অপশনগুলো দেখালাম তা এখানে আইকন আকারে দেওয়া আছে। আপনি যদি কুইক অ্যাক্সেস টুলবারে কোনো অপশন পরিবর্তন করতে চান তাহলে এখানে ডাটিং অ্যান্ড অ্যানোটেশনের ডান দিকে এই যে অ্যারো, নিউ এর পাশের যে অ্যারো অপশনটা আছে এখানে ক্লিক করে এই যে ওপেন, সেভ, সেভ অ্যাজ এই টিক চিহ্নগুলো তুলে দিলে এগুলো এখান থেকে চলে যাবে। আবার পুনরায় এখানে এসে নিউ, সেভ, সেভ অ্যাজ এগুলোর পাশে টিক চিহ্নটা দিয়ে দিলেই পুনরায় আবার চলে আসবে। আর তার ডান দিকে এই যে এই অপশনটা দেখছেন এটা মূলত টাইটেল বার। এখানে আপনি যে ভার্সনটা ব্যবহার করছেন সেটা দেখাবে এবং পাশে যদি কোনো ড্রয়িং সেভ করা থাকে এখানে ড্রয়িং আকারে ড্রয়িং 1, ড্রয়িং 2, ড্রয়িং 3 এখানে দেখাবে। যে নামে ড্রয়িংটা সেভ করা থাকবে সেই নাম আকারে এখানে শো করবে। তার ডান পাশে এই যে এই বারটা এটা মূলত ইনফরমেশন সেন্টার। আপনি যদি কোনো টপিক নিয়ে কথা বলতে চান বা কোনো টপিকের বিষয়ে জানতে চান তাহলে এখানে টাইপ করে সেই বিষয়ে জানতে পারবেন। আর এটা হচ্ছে সাইন ইন। আপনার যদি অটোক্যাডে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করে রাখতে পারবেন, যার ফলে অটোক্যাডের যদি কোনো আপডেট আসে বা নতুন কিছু আসে তাহলে এখানে আপনাকে নোটিফিকেশন আকারে দেখানো হবে। তারপরে বাম দিকে নিচে যে রোটা দেখছেন হোম, ইনসার্ট, অ্যানোটেট এগুলোর নাম হলো ট্যাব।
আর এই ট্যাবগুলোর আন্ডারে রয়েছে প্যানেল। প্যানেলের নিচে এই সবগুলো হলো রিবন। আর এই যে ড্র, মডিফাই, অ্যানোটেট এগুলো এক একটা প্যানেল। তারপর আপনি যদি কোনো ট্যাব বা প্যানেল সরিয়ে ফেলতে চান তাহলে ডান দিকে এই ফাঁকা স্থানে রাইট বাটনে ক্লিক করে শো ট্যাব অপশনে গিয়ে এই যে হোম, ইনসার্ট, অ্যানোটেট এগুলোর পাশে টিক অপশনটা তুলে দিলে এগুলো চলে যাবে। আবার পুনরায় হোম, ইনসার্ট, অ্যানোটেটের পাশে টিক অপশনগুলো দিয়ে দিলে পুনরায় আবার চলে আসবে। আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য এই হোমের টিক চিহ্নটা তুলে দিলাম। দেখেন এই যে এখান থেকে হোম ট্যাবটা রিমুভ হয়ে গেছে। আবার পুনরায় ফিরে আনার জন্য এই দিকে ডান পাশে রাইট বাটনে ক্লিক করে শো ট্যাব অপশনে গিয়ে হোমের এই এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, তাহলে আবার হোম অপশনটা শো করবে। তারপরে এই যে নিচের দিকে যে প্যানেলগুলো দেখছেন এগুলা রিমুভ করার জন্য এই ডান পাশের যে কোনো এক জায়গায় রাইট বাটনে ক্লিক করে শো প্যানেলে গিয়ে আবার ড্র, মডিফাই, অ্যানোটেট এর বাম পাশের যে টিক চিহ্নগুলো আছে এগুলো তুলে দিলে মূলত এই প্যানেলগুলো চলে যাবে, আবার একই নিয়মে ফিরে পাওয়া যাবে। আর এই যে এটা মূলত ভিউ কিউব, এটা মূলত 3D ড্রয়িং এর জন্য ব্যবহার করা হয়। ভিউ কিউব সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আর এর নিচে এগুলো মূলত নেভিগেশন বার, এখান থেকে জুম, প্যান এই ব্যাপারগুলো নিয়ে আমরা মূলত ফিউচারে আলোচনা করব। আর একদম নিচে এটা মূলত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এটা মূলত কমান্ড বার, আমরা কাজের প্রয়োজনে যে কমান্ডগুলো ব্যবহার করব তা এখানে শো করবে। আর এটা মূলত ওয়ার্ক স্পেস, আর এটা ওয়ার্ক স্পেস এটা সেটিং মূলত এই যে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনের এই সেটিং এর অ্যারোতে ক্লিক করে দেখবেন যে কয়েকটা অপশন আছে। তার মধ্যে 3D বেসিক্স, 3D মডেলিং আছে, কিন্তু আমরা যেহেতু কাজ শিখবো, কাজ শেখার জন্য সবচেয়ে ভালো হলো ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন। এখানে মূলত সব রিবন, প্যানেল শো করা আছে এবং এটা কোনো পেছানো না, খুব সহজে শেখার একটা ভালো মাধ্যম। আর এই বাম দিকের নিচে কর্নারে এক্স এবং ওয়াই যে অক্ষরটা আছে এটা মূলত ইউসিএস আইকন। ইউসিএস এর ফুল ফর্ম হলো ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। আর তার নিচে মডেল, লেআউট 1, লেআউট 2 এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলো ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও মূলত এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।